জুলাই ছিল এমন একটি জাগরণ যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী যে কাঠামো এখানে দাঁড়িয়েছিল, হাসিনার 15 বছরের যে দুঃশাসন ছিল, আধিপত্যবাদের যে দাদাগিরি বাংলাদেশে প্রতিস্থাপিত হয়েছিল, সকল সমীকরণকে দেখি চুরমার করে দিয়েছিল আমাদের জুলাই। জুলাইয়ের সেই দিনগুলো আজও আমাদের মনে পড়ে। সারা দেশে রক্তাক্ত, সারা দেশ থেকে প্রতিটি ক্ষণে ক্ষণে শাহাদাতের সংবাদ, আহত হওয়ার সংবাদ, নির্যাতনের সংবাদ, গ্রেফতারের সংবাদ। আজকে জুলাই পরবর্তী যে বাংলাদেশ, সে বাংলাদেশে আমরা কয়েকটি পক্ষ দেখি। এক নম্বর পক্ষ দেখি যারা এই জুলাইয়ের স্পিডকে স্বীকার করতে চায় না, কিন্তু জুলাইয়ের যে ফল সেটা তারা দারুণভাবে ভোগ করতে চায়। আরেকটা পক্ষকে দেখি তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করে জুলাইয়ের ক্রেডিটকে নিজেদের পকেটে অবস্থান করতে চায়। আরেকটা পক্ষকে দেখি তারা কোনো ক্রেডিটের দাবি না করে বরং জুলাইকে নিজেদের, জুলাইয়ের স্পিডকে ধারণ করে এই বাংলাদেশকে, শহীদদেরকে ধারণ করে, শহীদের তামান্নাকে ধারণ করে বাংলাদেশ গড়ে তুলতে চায়। আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, যদি জুলাই না হতো আজকের এই সমাবেশ হতো না, যদি জুলাই না হতো 2026 সালে কোন নির্বাচন হতো না, যদি জুলাই না হতো আয়নাঘরগুলো থেকে আমাদের ভাইরা ফিরে আসতো না। এজন্য যারা আগামীকে জুলাইকে ধারণ করতে পারবে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে।